চলেছে, উনি ইস্কনের কথা কেন বললেন? উনি ভারতীয়দের কথা কেন বললেন? ভারত বিদ্বেষ কেন ছড়ালেন? হসপিটালের বেডে শুয়ে এই কথাগুলো কেন বললেন? এবং তার ছেলে ইস্কনের বিরুদ্ধে একে ১০০ জন ইস্কনকে হত্যা করবে, জবাই করবে। ওই অসভ্য স্টুপিড কোথাকার! তোর নবী পেয়েছিস? অসভ্য, দেশটাকে নষ্ট করেছিস, তোর নবীর যুগ পেয়েছিস। ৯০০ জন বনু কুরাইজাকে জবাই করেছে একদিনে তোদের নবী। প্রত্যেকের দোষ ছিল। এটা গণহত্যা কিভাবে মেনে নিচ্ছেন মুসলিমরা? হ্যাঁ, এই মুসলিমদেরকে বোকা পেয়েছিস বলে যা তা বলবি, তা বিশ্বাস করবে। প্রকাশ্যে এসে একটা দেশে প্রকাশ্যে এসে ১০০ জন ইস্কনকে হত্যা করবি, জবাই করবি, মগের মূল্য পেয়েছিস। স্টুপিড কোথাকার, অসভ্য কোথাকার। হ্যাঁ, ধর্ম নিয়ে জঙ্গিবাদ শুরু করবি। তোদের নবী জঙ্গি ছিল, বদমাস ছিল। ৯০০ জন বনু কুরাইজাকে হত্যা করেছে, জবাই করেছে। এই ঘটনা ইসলামের ইতিহাস থেকে পাওয়া গেছে। এটা কি মিথ্যা? প্রত্যেকটা মানুষকে দোষ ছিল। ইস্কন যদি এই ঘটনা সত্য হয়ে থাকতো, যদি এই ঘটনা সত্যিই ছিল, আমি ধরে নিলাম তুই সত্যি মনে করেছিস, নাটক তো বোঝা গেছে এখন, মেনে নিলাম এই ঘটনা সত্যি। ১০০ জন ইস্কন সদস্যকে হত্যা কেন করবি? একটা দলের সবাই কি একরকম? তোর বাবাকে সর্বোচ্চ ৫ জন তুলে নিয়েছে, তোর বাবাকে সর্বোচ্চ ৫ জন তুলে নিয়েছে, সেই ৫ জনের বিচার কর। সেই ৫ জনের যা ইচ্ছা তাই কর। আইন আছে, রাষ্ট্র আছে, আদালত আছে, কিংবা কোন একটা ব্যবস্থা তো হবে। তুই ১০০ জন ইস্কন সদস্যকে হত্যা করবি কেন? নবী পেয়েছিস, নবীর চোখ পেয়েছিস, স্টুপিড কোথাকার। দেশের শান্তি নষ্ট করছিস। আরে মোলামারা, বারবার বলছিস শায়েখ আহমদুল্লাহ মিজানুর রহমান আচারি বসেন। কোরআন হাদিস যে অসভ্যতায় ভরপুর, মিথ্যা, আমি এটা প্রমাণ করব। আপনারা নাস্তিক হয়ে ধর্ম ব্যবসা করছেন। আসছেন না? কে? ইচ্ছে মতো মানুষ আপনাদেরকে বিশ্বাস করছে। সেই বিশ্বাসের জেদ ধরে, সেই বিশ্বাসের অজুহাতে বাস আপনাদের ব্যবসা এতটাই রমরমা, কোনো কথাই কানে যাচ্ছে না। আপনাদের কোনো কথাই কানে যাচ্ছে না। স্পষ্ট অসভ্যতার পরে মানুষ আপনাদেরকে বিশ্বাস করছে, সেই সুযোগটা নিচ্ছেন। এতটুকু মানবতা নাই আপনাদের, এতটুকু মানবতা নাই আপনাদের মনে, এতটুকু বুক কাঁপে নাই আল্লাহ নবীর নাম করে ব্যবসা করার জন্য। দেশটাকে নষ্ট করছেন। সহজ সরলমনা মানুষগুলো কি আর বলবো মানুষের কথা, এরা বুঝতে পারছে না। হয় ছোটবেলা থেকে নিষ্পাপ কচিকাঁচা মন ও মস্তিষ্ক জুড়ে যখন ধর্মীয় বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছিল, একটা বয়সের পরে এরা ধর্মের বিরুদ্ধে কথা শুনতেই চায় না। হাজার স্পষ্ট চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, এরা বিশ্বাসটা করবেই নবী এবং রাসূলকে, আল্লাহ এবং নবীকে, কোরআন এবং হাদিসকে। আপনারা সেই ব্যবসাটা করছেন। অন্তত এই ঘটনায় যে এই যে ধরাটা খাওয়ার পরে আপনাদের প্রতিক্রিয়া কি? হ্যাঁ, আপনাদের কি কিছু হবে? হবে না তো।